বন্ধুরা, ওয়েলকাম টু সায়েন্স স্টাডি ইউটিউব চ্যানেল। একটা আপডেট দেওয়ার জন্য ভিডিওটা করা, সেটা হচ্ছে যারা টিআরই থ্রিতে নতুন শিক্ষক হিসেবে নিযুক্ত হবেন এবং টিআরই ফোরে যারা টিচার হিসেবে নিযুক্ত হবেন তাদের জানা দরকার। সেটা হচ্ছে নতুন ছুটির লিস্ট পাবলিশ হয়েছে। তো কতদিন ছুটি থাকবে বিহারের স্কুলে সেই সম্পর্কে আজকে জানবো আমরা। তো এখানে দেখেন প্রত্যেক নাম দিয়েছে ডিটেলস। আজকেই ছুটির লিস্ট দিয়েছে 3 তারিখ 3/12/2024। তো এখানে আমি মেন ছুটিগুলো আমি একটু বলে দিই। যেমন এখানে শুরু হচ্ছে যে গুরু গোবিন্দ সিং জন্ম দিবস 6 জানুয়ারি সোমবার, একদিন ছুটি। তো যাই হোক, এভাবে আছে 14 জানুয়ারি, 26 জানুয়ারি, 3 ফেব্রুয়ারি, এভাবে ছুটি আছে। যেমন হোলির ছুটি দিয়েছে 2 দিন। তারপরে হচ্ছে ঈদের ছুটি 1 দিন, ঈদ উল ফিতরের 1 দিন ছুটি। তারপরে হচ্ছে অবকাশ যেটা, এর মধ্যে ঈদ উল জোহা আছে, ঈদ মানে বকরিদ যেটা বলছে তার, এটা কবির জয়ন্তী, এসব এর মধ্যে পড়ছে। সেটা হচ্ছে 20 দিনের ছুটি, মানে গরমের ছুটি হচ্ছে এবার সামার ভ্যাকেশন 20 দিন। 20 দিনের মধ্যে সম্ভবত 2টো রবিবার পড়ছে। তারপরে হচ্ছে দুর্গাপূজার ছুটি হচ্ছে এবার 4 দিন, 29 সেপ্টেম্বর থেকে 2 অক্টোবর, 4 দিন ছুটি দিয়েছে দুর্গাপুজোর। তার সঙ্গে হচ্ছে দীপাবলি থেকে ছট পর্যন্ত 10 দিনের ছুটি আছে একটা। এটা হচ্ছে অক্টোবরের 20 তারিখ থেকে 29 তারিখ পর্যন্ত, এর মধ্যে একটা রবিবার পড়ছে। তারপরে হচ্ছে শীতকালীন অবকাশ, যেটা উইন্টার ভ্যাকেশন, সেটা হচ্ছে 25শে ডিসেম্বর থেকে 31শে ডিসেম্বর। যদিও এই বছরে সেটা হয়তো দেবে না, পরের বছর, এটা 2025 সালের তালিকা। তো এখানে 7 দিনের ছুটি আছে একটা। টোটাল হচ্ছে 72 দিন ছুটি, তার মধ্যে 7 দিন হচ্ছে রবিবার। তো রবিবারগুলো বাদ দিয়ে টোটাল 65 দিন হচ্ছে সরকারি স্কুলের ছুটি বিহারের ক্ষেত্রে এটা। তো এই হচ্ছে ছুটির তালিকা, কবে কি ছুটি এটা আপনারা দেখতে পারেন, আমি এটা গ্রুপে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। তো এটা জানা দরকার যারা নতুন শিক্ষক হিসেবে যুক্ত হচ্ছেন টিআরই থ্রিতে বা টিআরই ফোরে যারা হবেন, তাদের এগুলো জানা দরকার, তাই আমি ভিডিওটা দিলাম। তো আমি এটা আপনাদের পাঠিয়ে দেবো, আপনারা দেখবেন একবার। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। ধন্যবাদ।